নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা, মল পূর্ণিমা। আজকের ভিডিওতে আমরা জানবো 2026 সালের পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যেই চান্দ্র মাসে সূর্যের কোনো সংক্রান্তি থাকে না, তাকেই মলমাস বলা হয়। মল শব্দের অর্থ এখানে অশুভ বা পরিত্যক্ত। তাই এই মাসে বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ এবং নতুন কোনো কাজ শুরু করা নিষিদ্ধ রয়েছে। কিন্তু আপনারা পূজা অর্চনা, দান, ধ্যান, উপবাস, তীর্থস্থান ভ্রমণ ইত্যাদি করতে পারেন। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 15 জ্যৈষ্ঠ 30 মে শনিবার সকাল 11টা 21 মিনিট থেকে এবং শেষ হচ্ছে 16 জ্যৈষ্ঠ 31 মে রবিবার দুপুর 1টা 12 মিনিটে। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয়া তিথি অনুযায়ী 16 জ্যৈষ্ঠ 31 মে রবিবার এই দিনেই কিন্তু পূর্ণিমার ব্রত প্রকাশ। দানও ওই দিনেই করতে হবে। আর যারা পূর্ণিমার নিশি পালন করতে চান তাদের জন্য 15 জ্যৈষ্ঠ 30 মে শনিবার এই দিনটি শুভ দিন রয়েছে। এই দিনেই পূর্ণিমার নিশি পালন রয়েছে। এই দিনেই প্রদোষে সন্ধ্যা 6টা 14 মিনিট থেকে শুরু করে রাত্রি 7টা 50 মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত রয়েছে। অর্থাৎ এই সময়ে আপনারা কিন্তু সত্যনারায়ণ পুজো করতে পারেন। পরের দিন পূর্ণিমা তিথির মধ্যে অমৃতযোগ সকাল 6টা 43 মিনিট থেকে সকাল 9টা 25 মিনিটের মধ্যে এবং পরবর্তীতে দুপুর 12টা 6 মিনিট থেকে শুরু করে দুপুর 2টা 47 মিনিটের মধ্যে, তারপর রাত্রি 7টা 44 মিনিটের মধ্যে, এরপর রাত্রি 10টা 36 মিনিট থেকে শুরু করে রাত্রি 12টা 42 মিনিটের মধ্যে। আর মাহেন্দ্র যোগ থাকছে দিবা 4টা 35 মিনিট থেকে শুরু করে 5টা 29 মিনিটের মধ্যে। 16 জ্যৈষ্ঠ 31 মে রবিবার গঙ্গা স্নানের শুভ সময় থাকছে ভোর 4টা 56 মিনিট থেকে শুরু করে সকাল 6টা 36 মিনিটের মধ্যে। মল পূর্ণিমার দিন সকালে গঙ্গায় গিয়ে স্নান করতে পারলে ভালো। যদি গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হয় তাহলে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। এরপর আপনারা ঠাকুরঘর পরিষ্কার করে নিয়ে শ্রী বিষ্ণুর পুজো করবেন। শ্রী বিষ্ণুর পুজোর জন্য হলুদ রঙের একটি কাপড় বিছিয়ে তার উপর শ্রী বিষ্ণুর ছবি বা মূর্তি রাখবেন, জল চৌকির উপরে বা সিংহাসনের উপরে। আর আপনারাও যদি এই দিনে হলুদ রঙের বস্ত্র পরিধান করতে পারেন তাহলে শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন। বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে পারেন। এছাড়াও ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে পারেন 108 বার। এতে শ্রী বিষ্ণু অত্যন্ত তুষ্ট হন। শ্রী বিষ্ণুর পুজোতে ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করে শ্রী বিষ্ণুর পায়ে তুলসী পাতা এবং ফুল অর্পণ করবেন চন্দন সহযোগে। এর পরবর্তীতে আপনারা মা লক্ষ্মীকেও বেলপাতা আর ফুল অর্পণ করবেন। এরপর নৈবেদ্য সাজিয়ে ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন এবং নিজের মনস্কামনা জানাবেন। এইভাবে আপনারা নিজেরা বাড়িতে পুজো করতে পারেন। মল পূর্ণিমা তিথির কোন রকম নেতিবাচক প্রভাব যাতে আপনার এবং আপনার পরিবারের উপর না পড়ে তার জন্য আপনারা এই দিন অশ্বত্থ গাছের গোড়ায় জল দিন এবং প্রদীপ জ্বালান। এতে আপনারা পূর্ণ ফল লাভ করবেন। এছাড়াও পূর্ণিমা তিথিতে আপনারা গরিব বা ব্রাহ্মণদের অন্ন, বস্ত্র এবং সাধ্যমতো কিছু দান করলে অশেষ ফল লাভ করা যায়। সবশেষে জানবো মল পূর্ণিমা তিথিতে কি কি নিষেধ রয়েছে। অন্যান্য পূর্ণিমা তিথির মতো এই পূর্ণিমা তিথিতেও আপনাদেরকে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এছাড়াও এই পূর্ণিমা তিথিতে নখ, চুল কাটবেন না, কোন রকম ক্ষৌরকর্ম করা যাবে না। আর অবশ্যই সন্ধ্যার সময় ঘিয়ের প্রদীপ অথবা সর্ষের তেলের প্রদীপ এবং ধুনো জ্বালাবেন ঠাকুর ঘরে এবং তুলসী মঞ্চে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে লিখুন জয় শ্রী বিষ্ণু। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।